নমস্কার, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে হেলদি এবং টেস্টি। যারা কখনো ডুমুর খেতে চায় না তারাও কিন্তু আঙ্গুল চেটে খাবেন বলছি। ডুমুর আমি কেটে নিয়েছি, একেবারে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি কয়েক টুকরো পেঁপে। আমি আলু দেবো না বলেই পেঁপে নিয়েছি। পেঁপেগুলোকে আলুর সাইজের মতন করেই বড় বড় করে কেটে নিয়েছি। এইভাবে পেঁপে দিয়ে ডুমুর রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। যেমন খেতে হয় তেমনি কিন্তু স্বাস্থ্যকর। আমি একটি ডেচকি বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম জল আর একটু হলুদের গুঁড়ো। এবারে ডুমুরগুলো আমি সেদ্ধ করে নেব। তারপর যে স্টকটা থাকবে সেটা কিন্তু আমি ফেলবো না। গ্রেভির জন্য কিন্তু আমি এই স্টকটাই ব্যবহার করব। ডুমুরের যদি এই স্টক ফেলে দিই তাহলে কিন্তু ডুমুর খাওয়ার কোনো উপকারিতাই আর থাকলো না। ডুমুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, নানান রকম খনিজ উপাদান, যা খেলে শরীর ভীষণ ভালো থাকে। যারা হিমোগ্লোবিনের অভাবে ভোগেন বা অ্যানিমিয়ায় ভোগেন তাদের জন্য কিন্তু এই ডুমুর অত্যন্ত উপাদেয় একটি খাবার। ডুমুর খেলে রক্তপ্লতা থেকে রক্ষা পাওয়া যায়, হিমোগ্লোবিনের অভাব রোধ হয়, হিমোগ্লোবিনের সংখ্যা বাড়তে থাকে। ডুমুরের জন্য প্রচুর পরিমাণে আয়রন থাকে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ডুমুর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে ডুমুরগুলো নামিয়ে নেব। অতিরিক্ত আমি সেদ্ধ করলাম না, কারণ রান্না করতে করতে অনেকটাই আবার পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এবার নামিয়ে নেব ডুমুরগুলো। আর জলটা কিন্তু আমি রেখে দেবো। দেখেছেন জলটা কেমন কালো হয়ে গেছে? এই জলটাই হলো আসল, জলটারই হলো আসল উপকারিতা। এই জল মধ্যে প্রচুর আয়রন রয়েছে। এই আয়রনটাই শরীরে গেলে আমাদের হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ হয়। ডুমুর বহু রকমের থাকে, কিন্তু এই যে ডুমুরটা, এই ডুমুরগুলো কিন্তু বেশিরভাগ জঙ্গলেই হয়। এগুলো আমরা কিনে খাই, কিংবা যাদের গ্রামের বাড়ি রয়েছে তারা কিন্তু নিজেদের বাড়ি থেকেই বা বাগান থেকেই এই ডুমুর তুলে রান্না করতে পারেন। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল অথবা সর্ষের তেল, যে কোনো তেলেই আপনারা রান্না করতে পারবেন। এইবার একটা ফোড়ন দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে, দেবো একটু গোটা জিরে, আর দেবো একটা তেজপাতা। এই দিয়ে ফোড়ন দিয়ে ডুমুরটা বসাবো। পেঁপে না থাকলে আপনারা কিন্তু আলু দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁপে দিলে অনেকটাই হেলদি হয়। যারা আলু খেতে চান না বা আলুতে যাদের অসুবিধা রয়েছে, যেমন ডায়াবেটিক পেশেন্ট, তারা কিন্তু এই পেঁপে দিয়ে ডুমুর রান্না করে খেতে পারেন। তাহলে তাদের জন্য স্বাস্থ্যকর রান্নাটাও খেতে ভালো হয়। এবার পেঁপেগুলো একটু হালকা নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা। খুব সামান্য মশলায় কিন্তু এই রান্নাটি আমি করব। অতিরিক্ত মশলা দিলে এর স্বাদ এবং খাদ্যগুণ এবং পুষ্টিগুণ দুটোই নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ করে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব অল্প তেল মশলায় এই ডুমুর রান্না। পেঁপের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এত সহজ পদ্ধতিতে এত স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি খাবার সত্যি অসাধারণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন। এবার ডুমুরগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে ডুমুর মিশিয়ে নেব। আমি আগেই বলেছি খুব অল্প তেল মশলায় আমি এই রান্নাটি করছি। যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা
আর দিলাম টক দই 2 চামচ। এটা অপশানাল, টক দই না থাকলে টক দই ছাড়াও রান্না করতে পারেন। এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি জল, সেই ডুমুর সেদ্ধ করা জলই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করলাম। এই জলটা যদি ফেলে দিই, মানে স্টকটা, তাহলে কিন্তু ডুমুর খাওয়ার আর কোনো উপকারিতা থাকবে না। কারণ স্টকের মধ্যেই ডুমুরের যা খাদ্যগুণ আর পুষ্টিগুণ সবটাই মিশে রয়েছে। এই স্টকের মধ্যে রয়েছে প্রচুর আয়রন। দিয়ে দিলাম কড়াইশুঁটি 1 মুঠো। খেতে ভালো লাগবে, দিতেই হবে এমন কোনো কথা নেই, তবে ছিল বলে আমার তাই দিয়ে দিলাম, খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। একটুখানি চিনি দিলাম 1 চামচ মতো। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা চিনিটা স্কিপ করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আমরা স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিই, চিনি দিয়ে স্বাদ তৈরি করি না, শুধু ব্যালেন্সটা যাতে ঠিক থাকে, নুন আর লঙ্কা যাতে অতিরিক্ত চড়া না লাগে, সেই কারণেই কিন্তু আমরা চিনিটা ব্যবহার করি। যারা চিনিতে, যাদের শরীর খারাপ হবে তারা চিনি স্কিপ করে দিতে পারেন। এবার মশলার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিলাম সেই স্টক। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত ডুমুর আর পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে নেব। ফুটে গেছে দেখুন। এবার ঢাকনা দিয়ে পেঁপে আর ডুমুর সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন, পেঁপে একদম সেদ্ধ, আর ডুমুর তো আগেই সেদ্ধ করে নিয়েছি, সে তো সেদ্ধ হয়েই যাবে। দেখুন এবার একটু স্প্যাচুলা দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি যাতে একটু গ্রেভিটা ঘন হয়। আমি যেহেতু আলু ব্যবহার করিনি, সেই কারণে কিন্তু পেঁপেগুলো একটু স্ম্যাশ করে দিচ্ছি যাতে ঘন হয়। কারণ রান্না যদি তাকিয়ে তাকিয়ে থাকে তাহলে খেতে ভালো লাগে না। এবারে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আর ভিডিও দেখতে দেখতে যারা লাইক করতে ভুলে গেছেন, তারা প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার সার্ভ করে দেখাচ্ছি। আমি একটি পাত্র নিয়েছি সার্ভ করার জন্য। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই ডুমুরের ডালনা পেঁপে দিয়ে। অসাধারণ লাগে খেতে, একবার বানিয়েই দেখুন না কেমন লাগে। যেমন স্বাস্থ্যকর তেমনি কিন্তু সুস্বাদু। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই ডুমুরের রেসিপি পরিবেশন করা যায়। দেখুন কত সুন্দর ডুমুর রান্না হয়ে গেছে, ডুমুরের ডালনা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই পেঁপে দিয়ে ডুমুরের ডালনা। অপূর্ব লাগে খেতে, একবার বানিয়ে দেখবেন। অসাধারণ, শরীরও ভালো থাকবে। আর যারা হিমোগ্লোবিনের অভাবে ভুগছেন তারা কিন্তু বিশেষ করে সপ্তাহে অন্তত 2-3 দিন ডুমুর খাবেন, তাহলে কিন্তু হিমোগ্লোবিনের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যায়। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা।